মায়েদের হাতে কিছু কিছু রান্না থাকে যেগুলো অমৃতের মতো লাগে। সেরকম একটা রান্না হলো লাউ চিংড়ি। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যদিও বেঁচে নেই, তবে যখন মাকে আমি সেরকম একটা কাছেও পাইনি। আমার মা চাকরি করতেন, আর সেইভাবে পাওয়া বলতে সেই সকাল ৯টার সময় মায়ের অফিস চলে যেত, আর সে আসতো হলো সন্ধ্যা ৬টায়। ওই অতটুকুই মাকে পেয়েছি আর কি। আমার বিয়ের আগে আমার মা বাবা দুজনেই মারা যান, তাই মায়ের থেকে সেভাবে কিছুই আমার শেখা হয়নি। তবে এইটুকু দেখেছিলাম মা এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতো। মাঝে মাঝে আমিও রান্না করতাম, তাই এটুকুই তার থেকে শেখা হয়েছিল। আর একটা আইটেম আমি পারি, মায়ের থেকে শিখেছিলাম কাঁকরোল সরিষা দিয়ে। ওটাও খুব পছন্দের জিনিস। যাই হোক, কথা বলতে বলতে তো দেখেই নিলে আজকের স্পেশাল আইটেম লাউ চিংড়ি। আর লাউয়ের যে খোসাটা থাকে সেটা আমি ফেলি না, ওটা ভাজি করি আলু দিয়ে। ওটাও ওর মানে মনির বাবা এটাও খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সকাল থেকে তো রান্না বান্না চলছিল, রান্না তো করতেছিলাম। এখন কথা হলো যে রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছে। আর গ্যাস ফুরিয়ে গেছে এর মানে তো এখন আমার রান্না মানে সবকিছু হয়ে গেছিল। লাউয়ের তরকারি রান্না করছি, আজকে একটা স্পেশাল আইটেম রান্না করছি লাউ চিংড়ি। এটা আমার অনেক পছন্দ, শুধু আমার না, আমার মানে ওর বাবা এমন সবাই খুব পছন্দ করে। তা লাউ চিংড়ি রান্না করছি, আর হলো গিয়ে লাউয়ের খোসা আর আলু ভাজি করছি। এখন লাউয়ের খোসা আর আলু ভাজি আজ বাবাইয়ের ফেনা ভাত মানে চাল ডাল তারপরে পেঁপে আলু কাঁঠালাটি এগুলো দিয়ে বাবার জন্য বসাই দিয়েছিলাম। সেইটা বসানোর সাথে সাথে গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে আমাদের ওই যে ওটার নাম কি, ওটাই দিলাম ইন্ডাকশনে। তাই ইন্ডাকশনে আবার আর কি ও আবার ফ্ল্যাট একদম। ইন্ডাকশনটা এরকম যে ও একদম ওই যে দাগ টুক থাকে না, ওই দাগ টুক ভরা যেটা ফ্রাই প্যান শুধু সেটাই হয়। আর এর একটু ছোট ছোট হলে না সেটা আর হয় না, সে বন্ধ হয়ে যায়। এই জন্য এটা রান্না করতে ইচ্ছে করে না, তো ইন্ডাকশনে রান্না করা তো অনেক সহজ, এটা রান্না করাটা ইজিলি। তারপরে কি করার, ওইটা দিয়ে আসলাম বসায়, এখন হচ্ছে হয়ে গেছে। বাবার এখন বাবারে উঠাবো, বাবা এখনো উঠেনি, উঠালে তারপরে নিয়ে স্কুলে যাবো। আর এদিকে আমি স্নান টান করে নিয়েছি, পুজো করে নিয়ে আজকে বাবার স্কুল থেকে নিয়ে এসে পুজো করবো, কারণ পুজো করতে না হলেও তো আধা ঘন্টা সময় লাগবে। এখন সেই সময় তো আমার কাছে নেই। পুজো করবো এসে, তারপরে বাবার স্কুল থেকে এসে পুজো করবো। আর হলো ভাত রান্না, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো গ্যাস আনতে হবে আজকে। গ্যাস নিয়ে আসলে তারপরে ভাতটা রান্না হবে, না তো ইন্ডাকশনে কিভাবে আমি ভাত রান্না করবো। আর আমার রাইস কুকার আছে, সেই রাইস কুকারটা নষ্ট, ওই রাইস কুকার আবার হয় না। রাইস কুকার থাকলে অনেক সময় অনেক উপকার হয়। ঠাকুরের নামও করে আসি, তারপরে বাবারই উঠাই, আসতেছি পরে আবার। বাবাইকে খাইয়ে দিয়ে স্কুলের জন্য রেডি করে নিলাম, বের হব ঠিক তখনই বলল কি আমার হাগু পাইছে। তারপরে কি করব, হাগু করতে বসলো। আর এদিকে আমার বিছানাটা গুছানো হয়নি, তাই আমি ভাবলাম তাহলে এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। ওর হাগু তো করলো না, কিছু সময় বসে উঠে চলে গেল। দিয়ে আসলাম ওদের ক্লাসে, ওদের ক্লাসে দিয়ে আসলাম। এবার আমি নিচে যাচ্ছি, যেখানে সবাই বসে সেখানে। বাবাইদের স্কুলে লিফটে করে উপরে নিয়ে আসে, কিন্তু ওইটা একটা পাগল, আমাকে ছাড়া উপরে উঠবে না। আমি যতক্ষণ না দিয়ে আসবো ততক্ষণে বসবে না। ওকে স্কুলে দিয়ে আসে আমার খিদা লেগে গেছিলো, তাই একটু সিঙ্গারা খেয়ে নিলাম। বাবার স্কুল থেকে এসে বাবার স্কুল থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি, আমরা অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। আর আজকে স্কুল থেকে আসার পরে ভিডিও করতে পারিনি, কারণ আজকে হলো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। আর ফোনে ছিল না চার্জ, তাই ভিডিও করতে পারিনি। তারপরে বাসায় আসছি, আজকে আবার আমাদের দিদিরা আসার কথা ছিল বাসায়। এই যে দিদিরা সবাই চলে আসছে, এখন আমরা সবাই মিলে গল্প করতেছি। তারপর দিদি এখন ওই রুমে রেস্ট করতে গেছে। আর এই যে এখানে ফুচকু বাচ্চা খেলা করতেছে, এই যে আমার বাবা, ওই যে দাদা, আর এই হলো আমার দিদির ছেলে অল্প। কি খাচ্ছ বলো? চিপস খাচ্ছ? কে আনছে? নিয়ে আসো, কি নিয়ে আসছে তোমার জন্য একটু দেখা হয় না? নিয়ে আসো। এই যে চকলেট নিয়ে আসছে আমাদের বাসায়।
দিদিরা যেহেতু এসেছে কিছু তো বানাতে হবে, তাই ভাবলাম যে একটু সিমই রান্না করি। আর দিদিরা আম নিয়ে এসেছিলো, তাই সে আম কেটে সবাইকে এখানে দিলাম, আর সিমইটা ওখানে হচ্ছে। আমাদের বাসায় আজকে হলো মেহমানের সমাগম। আমার দিদি আসছে, এটা হলো আমার মামাতো বোন, আর এটা হলো তার বড় ছেলে, আর এই হলো দাদা। দাদার সবটুকু দেখালাম না, উপর দিয়ে দেখালাম, দাদা খালি গায়ে তো তাই জন্য। তো আমাদের বাসায় আজকে মোটামুটি সরগম চলতেছে, তাই না বাবা? কে আসছে বাবা আজকে বাসায়? অর্ক দাদা। আর এই যে বাবার অর্ক দাদা, ওরে বাবা আর্জেন্টিনা জার্সি পরে চলে আসছে। তোমারটা আছে, দাঁড়াও দিবা না দিবা না। আচ্ছা দিচ্ছি দাঁড়াও দাঁড়াও। আচ্ছা না এগুলো খায় না। হঠাৎ করে বাসায় কেউ আসলে বেশ ভালোই লাগে, আর আমার ছেলেটা সব থেকে বেশি খুশি হয়, কারণ ও একটু খেলার সঙ্গী পায়। এদিকে মনির বাবা কী কী নিয়ে আসলো, নিয়ে আসছে হলো মোগলাই, তারপরে নান রুটি আর সবজি। এগুলো ওদের সবার জন্য নিয়ে আসছে, মানে আমরা সবাই মিলেই খেয়েছি। আর নান রুটিটা আমার ছেলে পছন্দ করে, ও আবার মোগলাইটা সেরকম একটা পছন্দ করে না। সবাইকে দিয়ে আসলাম, ওগুলো ওরা খাচ্ছে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মুরগি রান্না করেছি সবার জন্য, আর হলো কই মাছ, আর এই যে সকালে লাউ চিংড়ি রান্না করেছি সেটা, আর এটা লাউয়ের খোসা আর আলু ভাজি। এগুলো দিয়ে মোটামুটি সবার জন্য রাতের আর কি আয়োজন করেছি। রান্না করে রান্না করতেছি, মাংস বসাই দিচ্ছি, কই মাছ এখন ভাজি করতেছি। কই মাছটা যদি ভুনা হয়ে যায় তাহলেই হয়ে যাবে, তাহলে রান্না বান্না কমপ্লিট। দাদাদের নাস্তা টাস্তা দিয়ে দিচ্ছি। মোগলাই নিয়ে আসছিল ওর বাবা, মোগলাই, তারপরে যে নান রুটি, সবজি, সস এগুলো দিয়ে দিয়েছি সবজি, মানে মাছটা। এখন হলো আমি রান্না বান্না করতেছি। এখন বাজে ঘড়িতে 10টা, 11টার ভিতরে আমার সবকিছু হয়ে যাবে। 11টার ভিতরে সবাইকে খেতে দিয়ে দিব, তারপরে ঘুমিয়ে যাবো। ও আজকে অনেক কষ্ট হয়ে গেছে, এখনো একটা বিছানা চাদর আর একটা মশারি রয়েছে, বাথরুমে কাচতে হবে। কিন্তু কখন কাচবো, কি করবো, কিছুই তো বুঝতে পারতেছি না। এদিকে শুধু মাছটা বোনা হলে এদিকে মোটামুটি হয়ে যাবে না, তো এদিকে কাটলে তখন বাথরুমে যাবো। বাথরুমে গিয়ে তারপরে যেটা কেটে দিব। নাড়ারও জায়গা নেই বারান্দায়, আর এই ঘরে আসছে দিদি, সোজা এই ঘরে তো নাড়ার জায়গা নেই। কি করবো না কে জানে। আর দেখবে একটা জিনিস, এরকম রান্না করতেছি, এবং আমার বর একটা এই দেখো ফ্যান ছেড়ে দিয়ে গেছে, দেখছো কত ভালোবাসা। এই যে আমার রান্না বান্না 10:30টার মধ্যেই হয়ে গিয়েছিল, সব পিচ্চিগুলোর আগে খেতে দিয়ে দিয়েছি। গরমের সময় তো, তাই ওরা একটু খালি হয়ে আছে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে দাদা আর দিদিকে দিয়ে দিয়েছি। দাদা আর দিদি খেয়ে নিলে আমি আর ওর বাবা খেয়েছি। তারপরে খেয়ে দিয়ে সবকিছু ওদিকে পরিষ্কার করে এসে মুখে বরফ ঘষছি। তো অনেকক্ষণ পর আবার সামনাসামনি কথা বলতে আসলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও খেয়ে নিয়েছি, আর মনির বাবা এখন খাচ্ছে। তুমি খাইছো? আমার বাবাও খেয়েছে। তারপরে মুখে সব ওদিকে থালাবাটি যা কিছু ছিল সব পরিষ্কার করে তারপরে বরফ ঘষলাম 10 মিনিটের মতো মুখে। এই এখনো জল রয়েছে, তো বরফ টরফ দিয়ে তারপরে এখন হলো গিয়ে বসছি, ড্রেস চেঞ্জ করে এখন ঘুমাবো। কালকে সকালে আবার বাবার স্কুল আছে। দিদিরা কালকে সকালেই চলে যাবে, 8:30টার দিকে হয়তো। দেখতে পারবো না। না, তুমি তো ঘুমিয়ে থাকবা, তুমি তো ঘুমিয়ে থাকবো, দেখতে পারবে না। তো কি হয়েছে, তুমি এখনই টাটা দিয়ে দিছো না অল্প দাদা? না। আচ্ছা অল্প দাদা তোমার টাটা দিয়ে যাবেন যাওয়ার সময়, ঠিক আছে? তারপরে রান্না কি করেছি দাদা দেখিয়েছি। ওরা সকালেই চলে যাবে না, তার সকালে কালকে আর রান্না করার সেরকম একটা প্যারা নেই, কারণ আজকে যা রান্না করছি সেটা কালকে হয়ে যাবে আমাদের। রাতে যদি কিছু রান্না করি তো রান্না করবো না। আর কালকে বলছিলাম রাতে যে আমি আর রান্না করা মনে হয় হবে না, সকালবেলা রান্না করার দরকার নেই। সকালে আবার সে আমি রান্না করছিলাম, এখন কালকে কি হবে জানি না। মনে হলে আর রান্না করতে হবে, মাংস আছে, তারপর মাছ আছে, মাছ কেউই খায়নি, শুধুমাত্র দাদা আর সিমন খাইছে, এছাড়া আর কেউই খায়নি। এখন আর কে খাইছে? খাইছে না, আর কেউ খায়নি, তুমি খাওনি। তারপরে যে অর্ক দাদা খায়নি, খাইছে না, কেউ খায়নি। খাইছে অর্ক দাদা, অর্ক দাদাও খায়নি। অর্ক দাদা তো অর্ক ঘুমে পাগল হয়ে গেছে। ওরা সেই 6টার সময় ঘুম থেকে উঠে বাসে আসছে তো ঢাকায়, এসে 10:30টার দিকে নামছে, তারপর সারাদিন আবার ঘোরাঘুরি করছে, তারপর বাসায় এসে আবার বাবার সাথে দুষ্টুমি করছে, তারপর ঘুমিয়ে গেছিল। আজকের মতো আমার বকবক এখানেই। সবাই হাসি মুখে থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আজকের মতো টাটা।